This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. গুড মর্নিং টিভি9 বাংলায় সকলকে স্বাগত। শুরু করছি ফার্স্ট ব্রেক এট 9। লিমা রয়েছে আপনাদের সঙ্গে, আর আজ আমাদের নজর রয়েছে কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আর তার মধ্যে প্রথমেই আজ মুখ্যমন্ত্রী ডাক্তারদের মুখোমুখি হচ্ছেন। আরজি কর কাণ্ডের 6 মাস পর চিকিৎসকদের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ডক্টরস কনভেনশন রয়েছে আজকে। বৈঠকে কারা থাকছেন না এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অবশ্যই আমরাও কথা বলতে চাইবো। আমাদের রিপোর্টার সৌরভ দত্ত আমাদের সঙ্গে রয়েছে। সৌরভ, প্রথমেই চাইবো আমাদের দর্শকদের কাছে একদম পরিষ্কার করে তুমি বুঝিয়ে দাও যে আজকের এই বৈঠকটি কেন এবং কারা কারা থাকছেন না আজকের এই বৈঠকে। লিমা, দেখো, আজের যে এই বৈঠক ধনধান্য হবে ধনধান্য প্রেক্ষাগৃহে হবে, সেই বৈঠকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তার কারণ তুমি জানো যে আরজি কর কাণ্ডের পর এই প্রথম চিকিৎসকদের সঙ্গে সরাসরি মুখ্যমন্ত্রী বৈঠকে বসছেন এবং সেখানে মুখ্যমন্ত্রী প্রধান বক্তা। আমতলায় যখন সেবাশ্রয় প্রকল্পের সূচনা হয়েছিল তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিকিৎসকদের সঙ্গে একটা বৈঠক করেছিলেন, তারপরেই এই বৈঠকের ঘোষণা করা হয়। এই বৈঠকে কিন্তু সরকারি বেসরকারি স্বাস্থ্যক্ষেত্রের যারা প্রভাবশালী, যারা হুজ সকলেই থাকবেন, সেমনটা আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং 2600 চিকিৎসক থাকবেন, এই রকম একটা সংখ্যা আমরা পাচ্ছি। এবং তার জন্য ধনধান্যের মূল অডিটোরিয়ামের পাশাপাশি আরও 2টি হলে লাইভ স্ট্রিমিং হবে, কারণ মূল অডিটোরিয়ামে এতজন বসার জায়গা নেই। 1800 মতো সদস্য চিকিৎসক বসতে পারবেন সেখানে। বাকিদের জন্য যে 2টো অন্য হল আছে সেখানে লাইভ স্ট্রিমিং করা হবে। আর এই বৈঠক ঘিরে 24টা সরকারি মেডিকেল কলেজে গত 1 মাস ধরে পর বৈঠক করেছেন রাজ্য গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল সেলের সদস্যরা। তাদের তরফে এই বৈঠক ডাকা হয়েছে, এটা একটা সরকারি বৈঠক। সেই বৈঠকে স্বাস্থ্য সচিবের তরফে বিভিন্ন মেডিকেল কলেজে চিঠিও গিয়েছে যে হাসপাতালের পরিষেবা অটুট রেখে যাতে এই বৈঠকে সকলে যোগ দেন। এই যে বৈঠকগুলো হয়েছিল 24টা মেডিকেল কলেজে রাজ্য গ্রিভান্স অ্যান্ড রিড্রেসাল সেল, সেখানে কোন কোন বিষয়গুলো উঠে এসেছিল চিকিৎসকদের তরফে? সেখানে উঠে এসেছিল চিকিৎসকদের ঘাটতি, শূন্য পদে দীর্ঘদিন নিয়োগ হয়নি, আর সেখানে জাল ওষুধের কথা উঠে এসছে, ওষুধের নিম্নমানের কথা উঠে এসছে, সেখানে বদলি এবং যে পদোন্নতিতে যে স্বচ্ছতার অভাব রয়েছে সেই বিষয়গুলি উঠে এসছে। পরীক্ষা ব্যবস্থা নিয়ে, মেডিকেল এডুকেশনে যে পরীক্ষা ব্যবস্থা সেখান নিয়ে অনেক অসন্তোষ উঠে এসছে। ফলে এই সার্বিক বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেন সেদিকে সকলের নজর রয়েছে। এবং সর্বোপরি এই বৈঠকে কিন্তু প্রত্যেকটা মেডিকেল কলেজ ধরে ধরে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে WBJDF এই বৈঠকে যোগ দিচ্ছে না। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এই বৈঠকে কিন্তু তারাও কিন্তু সংগঠনভাবে যোগ দিচ্ছে না, সংগঠনভাবে যোগ দেওয়ার সুযোগ ছিল না। কিন্তু ব্যক্তিগত স্তরেও WBJDF JPD বলে দিয়েছেন তাদের যারা নেতৃস্থানীয় আছেন তারা এই বৈঠকে যোগ দিচ্ছেন না, বরং তারা বারবার যে কথাটা বলছেন যে এই কয়েক মাসে যে বিষয়গুলো উঠে এসছে, যে আশ্বাস রাজ্য প্রশাসনের তরফে তিলোত্তমার আন্দোলনের সময় দেওয়া হয়েছিল, সেই বিষয়গুলি যে রাজ্য টাস্কফোর্স গঠন, সেই বৈঠক হয়নি। ফলে এই সার্বিক বিষয়ে বিরোধীদের মতান্তর রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী শেষ পর্যন্ত কোনো চমক দেন কিনা, নতুন কোনো বার্তা দেন কিনা, কোনো ঘোষণা থাকে কিনা সেই বিষয়ে নজর থাকবে। একদমই কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই সবটা পরিষ্কার হবে। ধন্যবাদ তোমায় সৌরভ। জঙ্গি থেকে কুম্ভ, সম্প্রতি একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর সঙ্গে বাগযুদ্ধে জড়াতে দেখা গেছে শুভেন্দু অধিকারীকে। এবার তাতে যুক্ত হলো ডক্টরস মিট। সোমবার 1000-এরও বেশি ডাক্তারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী। ঠিক তার আগে সম্মেলনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা। এর জন্য পাল্টা কটাক্ষ শুনতে হয়েছে তাকে। আরজি কর কাণ্ডের 6 মাস পর চিকিৎসকদের মুখোমুখি হচ্ছেন মুখ্যমন্ত্রী। আলিপুরের ধনধান্য অডিটোরিয়ামে ডক্টরস কনভেনশনের আয়োজন করেছে সরকার। সম্মেলনে সিনিয়র জুনিয়র মিলিয়ে প্রায় 2500 চিকিৎসকের উপস্থিত থাকার সম্ভাবনা। ঠিক তার আগেই বিতর্ক উস্কে দিলেন শুভেন্দু অধিকারী। সম্মেলনের কয়েক ঘন্টা আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট বিরোধী দলনেতার। তিনি লিখেছেন, আলিপুর দুয়ার থেকে পুরুলিয়া বিভিন্ন জায়গা থেকে ডিউটিরত 675 জন চিকিৎসককে সম্মেলনে যোগ দিতে বলা হয়েছে। তারা এলে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে না? মুখ্য সচিব এবং স্বাস্থ্য সচিবের কাছে জানতে চেয়েছেন শুভেন্দু অধিকারী। এর জবাব দিতে অবশ্য দেরি করেনি শাসক দল। যদি আজকে কেউ বলেন যে কয়েকজন চিকিৎসকদের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে থাকলে চিকিৎসা চলবে কি করে, তাহলে কদিন আগে
আপনারা নাকি হাজার হাজার চিকিৎসককে রাস্তায় নামিয়েছিলেন, তাহলে চিকিৎসাগুলো কে করলো? যদি চিকিৎসকরা নিজেদের মধ্যে আলোচনা করে নিয়ে একটা প্রতিনিধিত্বমূলকভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে আলোচনা করেন, তাতেও গায়ের জ্বালা। বিতর্ক উস্কে দিয়েছেন বিরোধী দলনেতা, উত্তর রেডি শাসকের। আর চিকিৎসক মহলের কি মত? দিন দলে দলে চিকিৎসকরা আসছেন কলকাতায় মিটিং করতে বাসে করে। আমরা দেখতে চাই স্বাস্থ্য পরিষেবা যাদের দেওয়ার কথা, জেলা হাসপাতালে, হেলথ সেন্টারে, মেডিকেল কলেজে পরিষেবা কোনো ব্যাহত হবে না তো? আর চিকিৎসক যারা মিটিং করতে আসছেন তারা ছুটি নিয়ে সরকারের নিয়মকানুন মেনে আসছেন তো? আমি যতটুকু জেনেছি যে তালিকা তৈরি করে একেবারে বলে দেওয়া হয়েছে কারা কারা যাবেন, কিভাবে যাবেন। সে তালিকা হয়তো স্থানীয় স্তরেও হতে পারে, সেটা কোন স্তরে, কিন্তু এরকম যে সবাই যাবেন এরকম কিন্তু একটা কোথাও বলা হয়নি। হাসপাতালের পরিষেবা ব্যাহত করে কোনো মিটিংয়ে এলে তো সেটা একদমই কাম্য নয়। ধরুন কোনো ওয়ার্ডে ধরুন 12 জন কাজ করে, সেখান থেকে যদি 2 জন আসে সেরকম, নাহলে যখন 12 জনের মধ্যে থেকে যদি 8 জন চলে আসে তাহলে তো ওয়ার্ডটা কাজ হ্যাম্পার হবে। তো সেই রকম সেই রেসপেক্টেই বলা হয়েছে। গত কয়েক মাসে রাজ্যে মেডিকেল কলেজগুলিতে চিকিৎসকদের ঘাটতি, জাল ওষুধের অভিযোগ, স্যালাইন কাণ্ড, স্বজন পোষণ, স্বাস্থ্য শিক্ষার গুণমান নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছে। সম্মেলনে সেই সব নিয়ে মুখ্যমন্ত্রী বার্তা দিতে পারেন বলে মনে করা হচ্ছে, যদিও এই বৈঠক নিয়ে সন্দিহান WBJDF নেতৃত্ব। অভয়া আন্দোলনের পর শাসক দলের রাজনৈতিক পেশিশক্তি প্রদর্শনের একটি জায়গা মাত্র। এই সভা ভরানোর জন্য বিভিন্ন কলেজ থেকে লোক নিয়ে যাওয়ার আয়োজন চলছে গত কয়েক সপ্তাহ ধরেই। ঠিক যেভাবে রাজনৈতিক সভা ভরানোর জন্য তোড়জোড় চলে, আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট সংগঠনগতভাবে এই সভায় অংশগ্রহণ করা থেকে বিরত থাকব। দগদগে ঘা, মানুষের গা ঘিন ঘিন করছে, তাকে চাপা দিয়ে সেই ঘিন ঘিনের ভাবটা থামানোর জন্য এই সভা থেকে আরও বড় কিছু বেরিয়ে আসতে পারে। নতুন করে থ্রেড কালচার ছাড়া আর কিছু চর্চা হতে পারে বলে আমি মনে করি। সম্মেলনের উদ্দেশ্য নিয়ে খোঁচা দিতে ছাড়েননি বিরোধী দলনেতাও। তার কটাক্ষ, আরজি করের ঘটনার পরেও চিকিৎসকের ওপর যে সরকারের কর্তৃত্ব রয়েছে সেটা প্রমাণ করতেই এই সম্মেলন। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর বিভিন্ন চিকিৎসক সংগঠনের উদ্দেশ্যে আলাদা করে কোনো বার্তা দেন কিনা তা নিয়ে জল্পনা শুরু। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।